আপনারা দেখবেন কাঠ সাজানোর সঠিক নিয়ম ডিম সংগ্রহ করার জন্য। তো আমরা যারা ব্ল্যাক সোলজার পোকা চাষ করি তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও। কাঠ সাজানোর নিয়ম এবং কাঠের নিচে কি থাকে এ বিষয়ে আজকের ভিডিওটা। আমার চ্যানেলের নাম ব্ল্যাক সোলজার বাজার 000। এই চ্যানেলে শুধু বিভিন্ন শিক্ষণীয় পোকা চাষের বিষয় নিয়ে ভিডিও আপলোড করা হয়। তো আমি সর্বপ্রথম দেখাবো যে কাঠ সাজানো হয় কিসের পরে। তো এটা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের একটা বল বা গামলা। প্লাস্টিকের গামলার পর একটা নেট রাখা হয়েছে, আর এই গামলার মধ্যে দেওয়া হয়েছে বিভিন্ন পচনশীল জিনিস, গন্ধযুক্ত জিনিস, যেমন মুরগির লিটার, হোটেল ওয়েস্টেজ, পচা সবজি, এই সব মিলে সমন্বয় করে গামলার মধ্যে রাখা হয়েছে। হালকা গন্ধ বের হচ্ছে, আর এখানে এই গামলার মধ্যে গন্ধ বের হওয়ার কারণেই মাছিগুলা এসে কাটে বসছে, আর মাছিগুলা কাটে বসলে এক পর্যায়ে কি হবে, কাটে ডিম দিবে। তো এটা কিন্তু ব্ল্যাক সোলজার পোকা চাষ করতে গেলে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে, যে আপনি মূলত কাঠের নিচে কি ব্যবহার করবেন আর কাঠ কিভাবে সাজাবেন। তো আমি আবারও বললাম যে নিচে একটা প্লাস্টিকের গামলা বা বল, যাই বলেন, গামলা আছে প্লাস্টিকের, এর উপরে একটা নেট দেওয়া আছে। এখন আপনি কোন নেট দেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা সম্ভবত মশারির নেট। এখন আপনি পুকুর ঘেরা নেটও দিতে পারেন, যে কোনো নেট দিতে পারেন। শুধু এই নেটটা দেওয়ার কারণ এই যে মাছিগুলা যে ওরা ধরা মাছিগুলা আছে ঘোরাফেরা করছে, মাছিগুলা যেন আপনার এই ফাঁক দিয়ে যেন পড়ে না যায় গামলার মধ্যে। গামলার মধ্যে পড়ে গেলে কি হবে, গামলার মধ্যে পড়ে গেলে কিছু মাছি উঠতে পারবে না, কারণ এখানে গন্ধযুক্ত খাদ্যগুলা আটালো আটালো ভাব আছে, মাছিগুলা উঠতে পারবে না, মাছিগুলা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই নেটটা ব্যবহার করা। এখন আপনি যে কোনো নেট ব্যবহার করতে পারবেন, আবারও বলতেছি। আর খাবারগুলো এমন খাবার দেবেন যেন হালকা পাতলা গন্ধ বাড়ায়, তবে যে কোনো খাবার পচলে গন্ধ বের হবে। আর এই খাবারগুলো যদি আমি একটু ভালো করে দেখাই তাহলে আপনি দেখতে পারবেন। দেখেন যে এগুলা কিন্তু ভিজা ভিজা আছে, এগুলা কিন্তু ভিজা ভিজা, আর ভিজা ভিজা থাকার কারণে, ভিজা ভিজা বলতে হালকা পানি আছে, পচছে, এই জন্যই গন্ধ বের হচ্ছে। আর গন্ধর আকর্ষণে মাছিগুলা এসে কাটে বসছে। তো মূলত আমি আজকে এটাই দেখাইতে চাইছিলাম যে আপনারা কাঠ কিভাবে ব্যবহার করবেন আর কাঠের নিচে কী দেবেন। তো এখন আসে কাঠ কিভাবে সাজাবেন। দেখেন এখানে কিন্তু 1 2 3 4 5 5টা কাঠ আছে, এদিকে করে দেয়া আছে 5টা কাঠ। দেখেন নিচে, আচ্ছা এই সাইডটাতেও 5টা কাঠ নিচে দেয়া আছে। তারপরে এখন এর ওপর থেকে আবার এদিকে 1 2 3 4 5 5টা বসাইছি, ওই পাশেও 5টা, এর ওপরে আবার এদিক করে 5টা বসাইছে। দেখেন 1 2 3 4 5, এটা সেম 1 2 3 4 5, 5টা। তো যাই হোক, আপনারা এভাবে কাঠ বসাবেন। আর কাঠের যে মাপ, কাঠের মাপটা বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না, কারণ হচ্ছে কাঠের যার যেমন কাঠ আছে সে তেমন মাপে কাঠ বানাবে। আপনি এখন 1 হাত বানাবেন না 1.5 হাত করে বানাবেন, ওটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে কাঠ হলেই হয়, কাঠ হলেই ডিম দিবে, এটাই। আচ্ছা ওই বিষয়টা গেল। এখন একটা বিষয় না বললেই নয়, যে আপনারা শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, যে কাঠ বসানোর সময় বা কাঠ যখন সংগ্রহ করবেন, নতুন অবস্থায় কিনবেন, তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার কাঠগুলা এরকম প্লেন কিনা। দেখেন কাঠে কোনো ভুসকা নাই, মানে কাঠটা কোনো জায়গায় ওঠানো নাই। এই কাঠটা আমরা কি করছি, আপনার ওই থেকে ফার্নিচারের দোকান থেকে সুন্দর করে চেঁচে নিয়েছি। কাঠ কতটুকু হবে ওটা বিষয় না, কিন্তু আপনি সুন্দর করে চেঁচে নেবেন যেন ডিমগুলা টান দিলে উঠে যায়। তো জাস্ট এতটুকুই, এর বাইরে কোনো কিছু না। আজকের ভিডিওটা একদমই ব্ল্যাক সোলজার পোকা চাষের এই সেক্টরে একটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল।
আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।